অ্যাপোলজিস। আজকে মিউজিক এগেন্স্ট হাঙ্গারের পেজ থেকে বেশ কয়েকটা গান গাওয়ার কথা ছিল, কিন্তু যে আয়োজনটা ছিল একটু টেকনিক্যাল গ্লিচের কারণে আসলে অনেকবার চেষ্টা করেও আসতে পারলাম না, গানগুলো গাইতে পারলাম না। সো আই এম রিয়েলি সরি। আসলে ফল্ট আমরা জানি না, অনেক বড় একটা আয়োজন, অনেক দেশ থেকে আয়োজনটা হচ্ছিল, হয়তো টেকনিক্যাল গ্লিচের জন্য। বাট অ্যাজ আই প্রমিসড, আই উইল বি সিঙ্গিং সংস ফর ইউ। সো অ্যাজ প্রমিসড আই এম হিয়ার। সো একটা দুইটা গান করি, অনেক রাত হয়ে গেছে। বাট ডোন্ট ফরগেট টু গো টু দ্যাট পেজ এবং ওখানে যেই ডোনেট করার যে অপশন আছে সেটা দেখে প্লিজ lend a hand. মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি, মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে আঁকে অন্য ছবি, কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু কেন লাগে অচেনা, কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু কেন লাগে অচেনা, মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি। এই গানটার নাম ছিল কে আঁকে অন্য ছবি, বাট মাঝে মাঝে নামেই পরিচিত। আজকের লাইভে আসার উদ্দেশ্যটা আরেকবার স্মরণ করিয়ে দিই। মিউজিক এগেনস্ট হাঙ্গার নামে একটা আয়োজন হয়েছে আজকে এবং আগামীকাল, দুটো শো হওয়ার কথা। আজকেরটা আসলে টেকনিক্যাল গ্লিচের জন্য হতে পারলো না, যারা অর্গানাইজার তাদের পক্ষ থেকে আমি সরি, বাট ইটস ফর আ গুড কজ। যদিও আমার মন খারাপ হচ্ছে, রাগ হচ্ছে, বাট স্টিল ইটস ফর আ গুড কজ। প্লিজ গো টু দ্যাট পেজ এবং ডোনেট হোয়াট এভার ইউ ক্যান। যারা দেশের বাইরে আছেন তাদের ডোনেট করার একটা উপায় আছে, যারা দেশের মাঝে আছেন তাদের জন্য ডোনেট করার একটা উপায় আছে। ওকে, ইউজুয়ালি আমি কাভার গান করি না, অন্যের গান করি না, কারণ নিজের গান গেয়ে যারা ইউজ টু তারা অন্যের গান গেতে স্বচ্ছন্দ বোধ করে না, ওই প্র্যাকটিস তো থাকে না। বাট রিসেন্টলি ইনস্টাগ্রামে কয়েকটা পোস্ট করার পরে দেখলাম আপনাদের পছন্দ হচ্ছে। সো অনেকেই বলছেন যে আপনি কেন আরও গান করেন না, ইংরেজি হোক বাংলা গান হোক। আমি করি না কারণ একবার যদি মানুষ আমাকে অন্যের গান কাভার করতে দেখতে ইউজ টু হয়ে যায়, তাহলে আবার হয়তো আমার নিজের গান নতুন করে আবার হিট করানো কিন্তু খুব কঠিন কাজ, সেটা হয়তো দুষ্কর হয়ে যাবে। বাট স্টিল ইটস চ্যালেঞ্জিং। দুটোই যেহেতু আপনাদের ভালো লাগছে, দুটোই করছি। আজকে একটা ইংলিশ গান করবো, আমার খুব ফেভারিট একটা গান। গানটার নাম হচ্ছে ইম্যাজিন। Imagine there's no heaven. It's easy if you try. No hell below us. Above us only sky. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one.
Hope someday you'll join us, and the world will live as one. Ajo gaইছি দেখো কল্পনার গান, বদলায়নি কিছুই, পৃথিবীটা আজও বন্দী। তবে কি স্বপ্ন দেখা, ছেড়ে মোরা পরাজিত, না 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 না, আজও স্বপ্নবাজ মোরা কজন, আজও তোমার দলে, আজও স্বপ্নবাজ, আজও তোমার দলে। সো গানের লাস্ট পার্টটা নিজেই লিখেছিলাম, কারণ আজকে অনেক বছর আগে যখন গানটা লেখা হয়, জন লেনন যখন গানটা করেন, তখন পৃথিবীর রিয়ালিটি যা ছিল এখনও কিন্তু আসলে সেরকমই আছে। বাট স্বপ্ন দেখা যদি আমরা ছেড়ে দিই তাহলে তো হেরে গেলাম। সো দ্যাটস দ্য মেসেজ, যে আমরা আসলে মানব জাতি সভ্যতার শিখরে পৌঁছে যাচ্ছি ভাবছি, কিন্তু আসলে আমরা সেদিকে যাচ্ছি না। আর এই প্যান্ডেমিক আমাদেরকে নতুন করে অনেক কিছু শেখালো। এক একজনের ইন্ডিভিজুয়াল উপলব্ধি তো আছে, বাট আমি যেটা সব জায়গায় বলি, আসলে পৃথিবীতে আমরা অনেক বেশি গ্রিডি। ক্যাপিটালিজম হ্যাজ মেড আস গ্রিডি। আমি জানি না, আমি আর ইকোনমিস্ট, অল্টারনেটিভ কি হতে পারে, বাট দিস ইজ নট ওয়ার্কিং আউট। কারণ পৃথিবীতে এখন যেই দুটা মেইন সব সমস্যা আমি বলবো, এই দুটো সমস্যা আসলে ক্যাপিটালিজমের কারণেই আরও বাড়ছে। দুটো সমস্যা আমি সব জায়গায় বলি। একটা হচ্ছে ধনী গরিবের মাঝে যেই দূরত্বটা, এবং আরেকটা হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ। পৃথিবীটাকে আমরা ঠেলে দিচ্ছি এমন একটা দিকে যে ক্লাইমেট চেঞ্জ ইজ গোইং টু বি ইরিভার্সিবল। সো পরিবেশ দূষণ এবং ধনী গরিবের মাঝে যে তফাৎটা, এইটাই কিন্তু মেইন দুটো ইস্যু পৃথিবীতে, কিন্তু আসলে আমরা সেটা করছি না। সো যেহেতু ভারী ভারী কথা বলছি, একটু ভারী গান করি। আমার পুরনো একটা গান, এটা কখনো ইউজুয়ালি গাওয়া হয় না কনসার্টে, আজকে একটু গাই। গানটার নাম হচ্ছে অসাধারণ। সাউন্ডের লেভেল ঠিক আছে? সাউন্ডের লেভেল ঠিক আছে? একজন দুজন একটু অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো। এত কষ্ট করে দুদিন ধরে এমন সাউন্ড টেস্ট করলাম, কিছুই একটু আগে হলো না। অর্থবিত্ত আর প্রাচুর্য, যশ খ্যাতি ওরা দিতে পারে কি সুখ তোমায়, বল নিষ্ঠুর ওরা। সুখ আছে তোমার খুব কাছে, চারিপাশে চোখটা মেলে দেখো না, সবার আবার আগে মায়ের দোয়া, বাবার আদর, প্রেমের স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডায়, নিজের মাঝে সাফল্যের চাবিকাঠি, এতটুকুই শুধু চাই, সুখে থাকার মন্ত্র জানি। সবার চোখে তুমি বড় হতে চাও,
চোখটা মেলে দেখো না সভার আবার আগে মায়ের দোয়া বাবার আদর প্রেমের স্মৃতি বন্ধুদের সাথে আড্ডায় নিজের মাঝে সাফল্যের চাবিকাঠি এতটুকু শুধু চাই সুখে থাকা মন্ত্র জানি ওকে আবারও বলছি মিউজিক এগেনস্ট হাঙ্গার একটা উদ্যোগ যারা বাংলাদেশের দুস্থ মানুষজনের জন্য ফান্ড রেজ করছে তাদের আজকে একটা শো ছিল যেই সেট আপে ছিল সেখানে একটু টেকনিক্যাল গ্লিচের কারণে আমি ওখানে শোটা করতে পারিনি বাট এখানে আপনাদের যেহেতু প্রমিস করেছি এখানে গান শোনাতে এসেছি বেশিক্ষণ আর গান শোনাবো না বাট যে কথাটা মেইন ওদের পেজে যে আপনারা ডোনেট করতে পারেন দেশের বাইরে যারা আছেন তারাও যারা দেশের মাঝে দেশের ভেতর আছেন তারাও ওকে কোনো গানের রিকোয়েস্ট আছে ও আচ্ছা থ্যাংক ইউ গত পরশুদিন একটা লাইভ করেছিলাম মিনিসো এবং নয়ার থেকে ওটাতে আমি আসলে একটু আমি মানুষকে ডিরেক্টলি কখনো লাইভে বকাঝকা করি না বাট সেদিন করেছি বাট আমার মনে হয় আমি রিগ্রেট করছি না দরকার ছিল কাজটা করা কারণ যারা এইসব করে পার পেয়ে যায় এবং যারা এসব করেই ফেমাস হচ্ছে তাদের বুঝতে হবে যে এইসব করে ফেমাস হওয়া আসলে যায় না টিকে থাকা যায় না আর নতুন জেনারেশন তাহলে এইটাই বুঝবে যে কিছু একটা কন্ট্রোভার্সিয়াল করি কিছু একটা স্ক্যান্ডাল করি তাহলে মানুষ আমাকে নিয়ে কথা বলবে তাহলেই আমি ফেমাস হয়ে যাব এই প্র্যাকটিসটা কমতে হবে ফেমাস অথবা মানুষের কাজ আমরা সেলিব্রেট করি আমরা সেলিব্রিটি বানাই কিভাবে তার মেধা শ্রম তার প্রতিভা এগুলোর কারণে জাস্ট বিকজ কেউ একজন কুরুচিপূর্ণ কিছু লিখলো একটা ভাড়ামি করলো এগুলো শেয়ার দিয়ে ভাইরাল করলাম তারপর পরদিনই সে ফেমাস হয়ে খুব মানে দিস ইজ আনফেয়ার যারা আসলে বছরের পর বছর প্রতিভার চর্চা করছে তাদের জন্য অনেক আনফেয়ার সো আজকে যারা দেখছেন একটু রিকোয়েস্ট করি ডোন্ট শেয়ার দিস থিংস এইসব জিনিস শেয়ার করেন না জাস্ট হাসার জন্য করছেন কিন্তু যাকে নিয়ে হাসছেন সেই বড় ফেমাস হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে নাকি তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে এটা আসলে ইজ নট রাইট বাংলাদেশকে তো উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাসোসিয়েট দ্য নেম বাংলাদেশ উইথ দোজ পিপল সো প্লিজ প্রমোট ট্যালেন্টেড পিপল আচ্ছা আজকে একটু ডিপ্রেসিং লাগছে না একটু লাগছে কারণ ওই যে আমরা 3 দিন প্রায় প্র্যাকটিস করেছি 3 দেশে 3 ভাবে সাউন্ড ব্যালেন্স করে মাইক্রোফোন সাউন্ড সেট আপ সো পারলাম না বলে একটু মনটা খারাপ লাগছে বাট অ্যাজ প্রমিসড আমি প্রমিস করেছি লকডাউনের মধ্যে আই উইল বি দি এন্টারটেইনার ফর বাংলাদেশ অ্যান্ড আই হোপ দ্যাট ইউ গাইজ আর গোয়িং টু love me more for that কোন গানটা গাবো এই গানটা গাই এটা ব্ল্যাকের একটা গান ছিল ইমন ভাইয়ের লেখা আমার সুর করা আমার খুব পছন্দের গান আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভেজি টানা ঝাপটানো পাখির গন্ধে আমার দুপাশে পুরো ফুলের মৌতা আমার দু চোখে গাঢ় কুয়াশার ঘোর তবুও তোমার কাব্য দু হাতে ধরা জলের স্রোতে পাশে ঘুমিয়ে পড়েছি আমি পাতা ছড়ে ঢেকে দিয়ে গেল আমার তবু
আসবে লোকালয় একা, তুমি ওখানে পাবে না আমায়। একটি পাথর সরালেও পাবে তুমি তোমার বুকের মাঝে আমায়। আমার দু চোখে গাঢ় কুয়াশার ঘোর, তবুও তোমার কাব্য দু হাতে ধরা। জলের স্রোতে পাশে ঘুমিয়ে পড়েছি আমি, পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়। ওকে, কতজন আছেন? অনেকেই আছেন। সংখ্যাটা কমে গেলে আমি চলে যাব। পরিচিত গান করে, অনেকগুলো অপরিচিত না, মানে ওই সময় গানগুলো খুব ফেমাস ছিল, বাট এখন হয়তো গানটা, যেমন অপমিত, ইট ওয়াজ ভেরি বিগ 2002-তে ব্ল্যাকের অ্যালবাম যখন বের হয়, এই ধরনের গান তখন ইট ওয়াজ সারপ্রাইজিং যে মানুষ পছন্দ করেছিল। একটা গান গাই যে গানটা আসলে ইন্ট্রোডাকশন লাগবে না, যে গানটা আমাকে গাইতেই হয় সব জায়গায়। চুল কাটতে পারছি না, আমি কি চুল বড় করবো? সবার বাসায় চুল কাটার অনেক স্টোরি দেখছি, দেখি বড়ই করি। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যা রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। হবে না, হবে না, হবে না। So, thank you very much. Abaro, apologies on behalf of the organizers. আজকের লাইভটা মিউজিক এগেনস্ট হাঙ্গারি পেজ থেকে করা গেল না, বাট আই এম শিওর যে গ্লিচটা হয়েছে সেটা সলভ করা হবে, এবং আগামীকাল মিনার এবং তপুর শোটা ঠিক মতো অ্যাটলিস্ট আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে
এই লকডাউনে সবারই কিন্তু খারাপ সময় যাচ্ছে। ভালো যাচ্ছে কারণ আমি জানি না, খুব একটা ভালো যাওয়ার কথা না। যে মানুষটা দুস্থ তার হয়তো 1700 টাকার মাসিক বাজারের খরচটার কথা চিন্তা করতে হবে। যে হয়তো অনেক বিত্তশালী, সে হয়তো তার 17 কোটি টাকার যে প্রতি মাসের খরচ আছে, এত মানুষ তার জন্য কাজ করে, সেটা নিয়ে টেনশন আছে। সবাই কিন্তু অনেক রকমের টেনশনে আছি। আমি আমার টেনশনের কথা বলি। আমি কিন্তু যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশন কিন্তু ইজ গোনা বি ভেরি মাচ আন্ডার থ্রেট, কারণ সামনে আর কোনো কনসার্ট হবে না। যারা মিউজিশিয়ান, যারা লাইভ মিউজিক করে, আমি হয়তো অনেক কিছু করি, কিন্তু বেশিরভাগ লাইভ মিউজিশিয়ানস কিন্তু সেই কাজটা পাবে না। সো আমি রিকোয়েস্ট করছি, যখন আবার লাইভ মিউজিক শুরু হবে, প্লিজ আমরা যেন টিকিট কেটে কনসার্টে যাই এবং যেন আর্টিস্টদের প্রমোট করি। কারণ বাংলাদেশে একটা শব্দ আমরা ইউজ করি, আমি মিউজিক ইন্ডাস্ট্রি, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি হয় কখন? যখন আসলে অনেক মানুষ এখানে কাজ করে, এখান থেকে আসলে সফল হয়। কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ কিন্তু আসলে সফল হচ্ছে না। মেইন রিজন হচ্ছে এখনও ওই কালচারটা আর নেই। আগে একটা সময় ছিল ক্যাসেট, সিডিজ, কনসার্ট, সব কিছুই পিপল হ্যাভ টু পে। সো হোয়াট আই এম সেইং ইজ যে এই ইন্ডাস্ট্রিটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের জন্য। এই যেমন লকডাউনের সময় আমরা কিন্তু, আই হোপ যে ইউ হ্যাভ রিয়েলাইজ যে আর্টস কালচার কেন ইম্পর্টেন্ট। আপনার কাছে তো 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার সেটা কিন্তু এই মুহূর্তে মূল্য নেই। সেটা কিন্তু আপনি বিদেশে আপনি চিকিৎসার জন্য যেতে পারছেন না, বাংলাদেশে আপনি কিছুই করতে পারছেন না। কিন্তু যেটার মূল্য আছে সেটা হচ্ছে মেধা, যেটা প্রতিভা। আমি নিজেকে অনেক মানে ভাগ্যবান মনে করি যে আমার এই প্রতিভাটা আমাকে আল্লাহ দিয়েছেন। এই কারণে আমি হয়তো ঘরে বসে এই কাজটা করতে পারছি, আপনাদের সাথে কানেক্ট করতে পারছি, আপনাদের গান শোনাতে পারছি। হয়তো খুব বড় আয়োজন না, একেবারেই আনপ্লাগড একটা ফিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমরা রিয়েলাইজ করেছি অর্থবিত্তের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মেধা এবং প্রতিভা। সো আমি যারা দেখছেন তাদেরকে বলবো যে এটি সবচেয়ে বড় পাওয়ার। এই যে ঘরে বসে আছেন, নতুন কোনো একটা প্রতিভার চর্চা করা শুরু করে দেন, কিছু একটা। কারণ দেখবেন যে এই সময়টা আপনার ভালো কাটবে তখনই যখন আপনি আপনার প্রতিভার বহিঃপ্রকাশটা করতে পারবেন, সেটা নিজের জন্য হোক, সবার জন্য হোক। সো এটাই আমার লাস্ট কথা। মেধা এবং প্রতিভা এই দুটোকে সম্মান যারা দেয় তাদেরকে প্রমোট করেন, এবং এই সময়টা ভালো কাটবে যাদের কারণে। প্লিজ রিমেম্বার দ্যাম। যেমন আমি মনে রাখছি কাদের সিনেমা আমি দেখছি, মানে এই কাদের সিরিজ আমি দেখছি, কারণ দে আর দ্য পিপল হু আর কিপিং মি engaged and psychologically bright. So thank you very much. I would like to thank you too. এত মানুষ দেখছেন, এই কারণেই আমি আপনাদের সাথে কথা বলছি। সো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। আশা করছি এই প্যান্ডেমিক, এই মহামারী খুব তাড়াতাড়ি আমরা পাড়ি দিতে পারবো। তাড়াতাড়ি বললাম, আমি আসলে ডাক্তার না, আমি স্পেশালিস্ট না, বাট দোয়া তো করতে পারি। থ্যাংক ইউ, ঈদ মোবারক। কীভাবে যেন ফিনিশ